বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আব্দুর রহমান বলছি। আমি নরসিংদী জেলা রায়পুরা থানা থেকে আমি প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষা দিয়েছিলাম এবং আপনাদের সকলের দোয়ায় আমি প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষায় অবতীর্ণ হয়েছি। আপনারা জানেন প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার সার্কুলার 2023 সালে হয়েছিল। 2024 সাল শেষ হয়ে যাবার পথে এখনও আমরা প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট পাই নাই। আপনারা একটা বিষয় জানেন, প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষাকে কেন্দ্র করে 3টা দল হয়েছে। এর মধ্যে একটা দল চাই কোটা সহ রেজাল্ট হোক, আরেকটা দল হচ্ছে চাই হাইকোর্ট কর্তৃক সর্বশেষ প্রজ্ঞাপন কর্তৃক জারিকৃত 93% মেধা এবং 7% কোটায় রেজাল্ট হোক, এবং আরেকটা দল যারা পরীক্ষা বাতিল চায় সেটা হচ্ছে হিমেল বাহিনী। তো অনেকে একটা বিষয় দেখা যাচ্ছে যে আমি যেহেতু একজন ছেলে পরীক্ষার্থী, তো আমি ছেলে হিসাবে চাবো যে 93% মেধা এবং 7% কোঠায় পরীক্ষার রেজাল্ট দেওয়া হোক। আমি এই কারণে আমি প্রাইমারি শিক্ষা অধিদপ্তর বরাবর স্মারকলিপি জমা দিয়েছি এবং বাংলাদেশ সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমি স্মারকলিপি জমা দিয়েছি। আমি স্মারকলিপি জমা দিয়েছি, আমার সাথে আমার প্রাইমারি তৃতীয় ধাপের আরও পরীক্ষার্থী ছিল। আমি কিসের জন্য স্মারকলিপি জমা দিয়েছি, এই জন্য কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে ফেসবুক ফেক অ্যাকাউন্ট খুলে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমার নামে বিভিন্ন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে আমার নামে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। যারা এই কাজটি করতেছেন আপনারা অনতিবিলম্বে আপনারা এই কাজ থেকে নিজেকে পরিহার করুন, কারণ আপনারা হচ্ছে জাতি গড়ার কারিগর, আপনারা হচ্ছে শিক্ষক হবেন ভবিষ্যতে। যদি আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহ তাআলা আপনাদেরকে মনোনীত করেন মানুষ গড়ার কারিগর হিসাবে। তাই ভাই, আপনার চাকরি যদি হয় তো আপনার চাকরি কেউ আটকাতে পারবে না। তা আমি যেহেতু একজন ছেলে, আমি ছেলে হিসাবে চাবো যে 93% মেধা এবং 7% কোটায় যাতে নিয়োগ দেওয়া হোক। আপনারা যারা পুষ্য কোটা আছেন তারা আপনাদের মতো করে আপনারা স্মারকলিপি জমা দিতেছেন, আমরা আমাদের মতো করে স্মারকলিপি জমা দিচ্ছি। কিন্তু এই কারণে কেন আপনারা আমার নামে অপপ্রচার চালাচ্ছেন যে আমি হিমেল? আমি কেন হিমেল হবো? আমি নিজে প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষা দিয়েছি, আমি পরীক্ষা দিয়েছি, ভাইবা দিয়েছি। আমি তো হিমেল, তো সে তো পরীক্ষাই দেয় নাই, সে তো পরীক্ষা টিকতে পারি না, তাহলে কেন হিমেল হবে? দেখেন আমার কাছে আমার প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষা যে আমি দিয়েছি, এই জন্য যে আমার যে এই যে দেন প্রবেশপত্র, এই যে আমার হচ্ছে ভাইবা কার্ড, হ্যাঁ এই দেখেন স্পষ্ট আমার নাম, আপনারা বুঝতে পারবেন কিনা জানি না। আমার নাম হচ্ছে আব্দুর রহমান, আমি নরসিংদী জেলা রায়পুরা থানা থেকে ভাইবা দিয়েছি। এখন প্রাইমারি পরীক্ষায় যারা অবতীর্ণ হয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করব, যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন আপনারা এই অপপ্রচার থেকে নিজেকে পরিহার করুন। আর যদি আপনারা এটা না করেন তাহলে আমি আপনাদের যে ফেসবুক ফেক আইডি থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, আমি এগুলার স্ক্রিনশট আমার কাছে অলরেডি আছে। আমি থানায় আপনাদের বিরুদ্ধে মামলা করতে জিডি করতে বাধ্য হব। আর আপনারা আরেকটা বিষয় আমি বলি, আপনারা জানেন প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষা যাদের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী দেওয়া হয় 93% মেধা এবং 7% কোটায়, সেই জন্য আমরা ইতিপূর্বে শান্তিপূর্ণ মানববন্ধন করেছি এবং আগামী 1 সেপ্টেম্বর রবিবার 10 ঘটিকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন করার আয়োজন করা হয়েছে। এবং আমরা আবারও ডিজি স্যারের কাছে আমরা স্মারকলিপি জমা দিব যাতে আমাদের রেজাল্ট 93% মেধা এবং 7% কোটায় দেওয়া হয়। এই জন্য আমি আপনাদের সবাইকে আহ্বান করব, আপনারা একটা দিন আপাতত আপনারা যার যার কাজ আছে কাজ থেকে ছুটি নিয়ে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন। যে কোটার জন্য হাজার হাজার ছাত্র জনতা নিজের জীবন দিয়েছে, সেই কোটার উপর ভিত্তি করে কিভাবে আবার অধিদপ্তর রেজাল্ট প্রকাশ করার জন্য রেজাল্ট তৈরি করে রাখছে। আপনারা যদি চুপ থাকেন তাহলে দেখবেন যে অনেক ছেলে মানুষের চাকরি হবে না। হ্যাঁ, যখন মেধায় নিয়োগ হবে তখন ছেলে মানুষের সমান চাকরি হবে, মেয়ে মানুষেরও সমান চাকরি হবে। তো আমরা চাই, আমাদের কাছে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান থাকবে যে আমাদের এই প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার রেজাল্টটা যাতে সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী দেওয়া হয়।
যাতে করে সেখানে কেউ বৈষম্যের শিকার না হয়। আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। এ বলে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত একটা ভিডিও আমি আপনাদের মাঝে প্রকাশ করলাম। জানি না কেউ যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকেন তো অবশ্যই আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।